সুযোগ আসে কর্নিয়ার রাজনৈতিক নেতা হওয়ার, সে কি হবে? মাশরাফি বিন মুর্তজা মানে এত ভালো লাগে, কেন ভালো লাগে বলতে পারবো না। অসম্ভব একটা, তিনি আমাদের এলাকার মানুষ, নড়াইলের। আমার নানু বাড়িতে মাগুরাতে। আচ্ছা আচ্ছা। সো তাকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং বেসিক্যালি যখন আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম গেট টুগেদার, ওখানে আমাদেরকে পারফর্ম করতে হয়েছিল, তখন আসলে আমি অনেক কাছ থেকে কয়েকজন ক্রিকেটারকে দেখেছি, তখন তাকেও আমি দেখেছি। সো তার বিহেভিয়ার, তার সবকিছু মিলে আমার কাছে খুবই মানে ভীষণ অসাধারণ একজন মানুষ। এবং আমি একটা জায়গায় দেখেছিলাম যে পেছন থেকে, ওখানে একটা মিটিং চলছিল, পেছন থেকে কোনো একজন বয়স্ক মহিলা এসে তাকে খাওয়া দিচ্ছিল, যে এটা আমার গাছের বা কিছু একটা, তুমি এটা খাও। চাচি আনছেন, দেন খাই, মানে একদম ন্যাচারাল ভাবে কথা বলতেছে এবং তার হাত থেকে নিয়েই খাচ্ছে। যে এই যে ব্যাপারগুলো, আবার একজন কল তার ঠিক করা লাগবে, কেন ঠিক করছো না, এক্ষুনি ঠিক করে দিবে, এই যে ব্যাপারগুলো তার ভেতরে আসলে অন্যরকম। কখন এমন যদি সুযোগ আসে কর্নিয়ার রাজনৈতিক নেতা হওয়ার, সে কি হবে? এখন তো অনেক তারকারাই এটা হচ্ছে। আমাকে যদি বলা হয় যে মাশরাফি বিন মুর্তজার পাশে থাকতে হবে, আমি আছি। মানে ভালো মানুষের সঙ্গে থাকলে হয়তো আমি আরো অনেক কিছু শিখতে পারবো, সেটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি। মিডিয়াতে কর্নিয়ার ভালো বন্ধু কে, নাকি কোনো বন্ধু নেই? আমার ভালো বন্ধু তুমি আছো। আমার আসলে খুব কম বন্ধু, তার মধ্যে তুমি একজন খুব কাছের বন্ধু, যার সাথে আমি অনেক কিছু শেয়ার করি। আমার জন্য অনেক বড় পাওয়া, এবং কি বলবো। আর যদি বলি তাহলে নাবিল ভাইয়ের কথা আসবে, রাইট? সবচেয়ে বড় কথা, আমার বাসার মধ্যে বন্ধুই হচ্ছে আমার আম্মু, আমার বোন, আমার হাজব্যান্ড, এরাই আমার আসলে বন্ধু। ভুলটা কে বেশি ধরে, নাবিল ভাই নাকি ফ্যামিলির অন্য কেউ? আগে তো আম্মু ধরতো বা বোন ধরতো, বাট এখন নাবিল প্রচুর পরিমাণে, এবং আমি ওর কাছ থেকে পজিটিভ থেকে নেগেটিভ বেশি শুনি। আর যেদিন আমি বলেছি যে হ্যাঁ আজকের প্রোগ্রামটা খুব একটা ভালো হয়নি, বাজে হয়েছে, তখন ওই দিন ও প্রোগ্রামটা নাকি তার কাছে ভালো হয়েছে, এরকম। এবং ওর সাথে আমার মতের খুব মিল হয় না, কখনোই মিল হয় নাই। সবকিছু মিলে, ওইটাই মতেরই খালি মিল হয় না, দেখা যায়। কোনো ব্যাপার না, মানে মতের মিল হতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। কাজের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুত্ব থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় কি যে আপনি যেদিন বলেন যে প্রোগ্রামটা ভালো হয়নি, ওদিন আপনাকে মানসিকভাবে ভালো রাখার জন্য সে বলে যে না আজকে খুব ভালো হয়েছে, অন্যদের ভুলগুলো ধরিয়ে দেয়। ঈদের দিন কর্নিয়া নিজে হাতে কি রান্না করবে? এবার প্ল্যান করেছি, যেহেতু আমার সামনে ঈদের লাইভ থাকবে, সো গরমের কারণে আমি যেতেও পারবো না রান্নাঘর, আর রান্নাঘরটা আসলে পুরো দখলে থাকে আমার শাশুড়ির, সো আমার কম কাজ করতে হয়। আর আমি ডেজার্ট করবো এবার কিছু। কি ডেজার্ট সেটা চিন্তা করতে হবে, বাট একটা পুডিং টাইপের কিছু, ক্যারামেল পুডিং, কিছু একটা পুডিং হবে। আমার ধারণা ছিল যে পুডিংই বলবে, কারণ আমি শুনেছি যে পুডিং আপনি খুব ভালো বানান। খুব ভালো বানাই কিনা জানি না, বাট খুব খেতে পছন্দ করি, সো একটু ডিফারেন্ট ওয়েতে পুডিং বানাবো। ওকে ওকে, মানে আমাদের জীবনের সময়টা আসলে খুব ভালো যাক, পুডিং এর মতো মিষ্টিময় হোক। অনেক অনেক ভালোবাসা, ঈদের আগাম শুভেচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। থ্যাংক ইউ সো মাচ মো, খুব সুন্দর একটা আড্ডা হচ্ছিল, এবং তোমার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য তোমাকে থ্যাঙ্কস। আর দর্শককে বলবো ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, এবং আপনাদের ঈদ সবার খুব খুব ভালো কাটুক।